নমস্কার। যে যেখান থেকে গোপালগঞ্জ অনলাইন স্কুলে আমার ক্লাস দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমার ছোট্ট সোনামণিদের অনেক অনেক শুভেচ্ছা ও আমার প্রাণ ঢালা ভালোবাসা। বন্ধুরা, তোমরা তো আমাকে চিনতে পেরেছো, তাই না? হ্যাঁ, আমি আজ তোমাদের কি নেব জানো? বিজ্ঞান বিষয়ে পাঠদান করব। আমি আজ পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পাঠদান করব। এর আগে বন্ধুরা আমি তোমাদের ইংরেজি বিষয়ে দুটি পাঠদান করেছি, তবুও আমি আর একবার আমার পরিচয়টা দিচ্ছি। আমি সাবিত্রী কীর্তনিয়া, সহকারী শিক্ষক, আর 60 নম্বর বাসুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর, গোপালগঞ্জ। বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। বন্ধুরা, তো চলো এখন আমরা বিজ্ঞান ক্লাসের জন্য প্রস্তুত হই। হ্যাঁ বন্ধুরা, তোমরা এখনই বিজ্ঞান বই, খাতা, কলম নিয়ে মোবাইল সেটের সামনে বসে পড়ো। হ্যাঁ বন্ধুরা, কি কেমন লাগছে? মনে মনে ভাবছো ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ম্যাডাম তো কোনো মজার কিছু করলো না, তাই না? হ্যাঁ, আছে তো, মজার বিষয় আছে তো। বিজ্ঞান কি জানো? বিজ্ঞান হচ্ছে জ্ঞান, অর্থাৎ জানা। জ্ঞান অর্থাৎ কি? জানা। আমরা শুধু জানবো, জানবো আর জানবো। চলো বন্ধুরা, আজ আমি তোমাদের একটি কুইজ দিয়ে শুরু করি। ছোট্ট একটি বিজ্ঞানের কুইজ দেব। কি রাজি? হ্যাঁ, বলো তো, এমন একটি পদার্থের নাম বলো যে পদার্থটা কি করে তিনটি অবস্থানে থাকতে পারে, যার তিনটি অবস্থান আছে। সমস্যা আছে? হ্যাঁ বন্ধুরা, কি বলো তো? আমি আর একবার বলি, এমন একটি পদার্থের নাম বলো যার তিনটি অবস্থান আছে, অর্থাৎ যে তিন অবস্থা থাকতে পারে। কি বন্ধুরা? এই তো, তোমরা তো সবাই বলছো আমি পারি ম্যাম, আমি পারি। হ্যাঁ, নিশ্চয়ই পারো। কি বলো তো? কি হবে? পানি। উত্তর হবে পানি। পানি তিন অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল ও বায়বীয়। ঠিক আছে, খুব ভালো একটি কুইজ দিলাম, তাই না? কি তোমরা ভাবছো আমাদের তো ধন্যবাদ দিলে না? তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা খুব ভালো পেরেছো। হ্যাঁ বন্ধুরা, চলো আজ আমরা পাঠে যাই। আমাদের পাঠ শিরোনাম দেখো তোমরা। পাঠ শিরোনাম হচ্ছে জলবায়ু পরিবর্তন, আর পাঠ্যাংশ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়ন। বন্ধুরা, তোমরা ঝটপট খাতা খোলো এবং পাঠ্যাংশ লিখে নাও। লেখো বৈশ্বিক উষ্ণায়ন। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কি মনে আছে জলবায়ু সম্পর্কে? আমাদের কিন্তু আজ পাঠ শিরোনাম জলবায়ু পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, জলবায়ু কাকে বলে বা জলবায়ু কি? জলবায়ু হচ্ছে আবহাওয়ার বহু বছরের গড় অবস্থা। আবহাওয়ার বহু বছরের গড় অবস্থা। এখন আবহাওয়াটা কি, তাই না? মনে আসছে না? হ্যাঁ, আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় আকাশ এবং বায়ু
জায়গায় বা স্থানে। আকাশ এবং বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। আবহাওয়া হচ্ছে কি ক্ষণস্থায়ী, সাময়িক। যেমন আজ খুব গরম পড়েছে, তাই না? সত্যি কিন্তু আজ খুব গরম পড়েছে, আমাদের এখানে অনেক গরম। কিন্তু তাপমাত্রা কি আজ বেশি আছে, তাই না? কিন্তু তোমাদের ওখানে হয়তো বৃষ্টিও হতে পারে, পারে না? তোমাদের ওখানে ওই যে তোমাদের জায়গাটা কি হবে বলো তো? তোমাদের জায়গাটা, হ্যাঁ বন্ধুরা, ওইটাই হচ্ছে আবহাওয়া। এবং আমাদের এখানে যে আজ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বা আবহাওয়াটা ভালো আছে, বৃষ্টি নেই, মেঘ নেই, তাই না? হ্যাঁ বন্ধুরা, আর এই আবহাওয়ার তোমরা কি জানো অনেকগুলো উপাদান আছে? হ্যাঁ বন্ধুরা, দেখো আবহাওয়ার কতগুলো উপাদান আছে। এই উপাদানগুলো তোমরা লিখে নাও। আবহাওয়ার ছয়টি উপাদান দেখো বন্ধুরা। দেখো কি দেখতে পাচ্ছ? এগুলো তোমরা লিখে নাও। আবহাওয়ার উপাদান: তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ। দেখা যায় বন্ধুরা? দেখতে পাচ্ছ তো? লিখে নাও ঝটপট করে। হ্যাঁ বন্ধুরা, এই আবহাওয়া লিখে নাও: তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ। বন্ধুরা, আবহাওয়ার এই যে উপাদানগুলো, এর যে কোনো একটি উল্লেখযোগ্য এবং স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু। বোঝা গেছে? হ্যাঁ, এর কিন্তু যে কোনো একটি পরিবর্তন ঘটলে স্থায়ীভাবে এবং উল্লেখযোগ্যভাবে, তাহলে কি হবে বলো তো? জলবায়ু পরিবর্তন হবে। কি হবে? জলবায়ু পরিবর্তন হবে। যেমন ধরো তোমরা কি জানো বলো তো? কখন বর্ষাকাল হয়? হ্যাঁ, ঠিক ধরেছো, আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল। কখন আসে? জুনের মাঝামাঝি সময়ে, আষাঢ়ের শুরুতে। জুনের মাঝামাঝি সময়ে, আষাঢ়ের শুরুতে বর্ষা আসে, তাই না? আর বর্ষা চলে যায় সাধারণত শ্রাবণের শেষে ভাদ্র মাসে বর্ষা শেষ হয়। তাহলে এটি আমরা কিভাবে জানলাম বলো তো? এই তো বুঝতে পেরেছো আমার সোনামণিরা, এটি আমরা জলবায়ু ধারণা থেকে জানলাম। কেন বলো তো? এটি কিন্তু সব সময় একইভাবে পরিবর্তন হয় না। হতে পারে আষাঢ়ে বৃষ্টি আসে, নয়তো কোনো বছর জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি শুরু হয়ে যায় বা বর্ষা শুরু হয়ে যায়। এবার কিন্তু কি আগেই বর্ষা শুরু হয়ে গেছে, তাই না বন্ধুরা? জ্যৈষ্ঠ মাসে বর্ষা শুরু হয়ে গেছে। কিন্তু এই পরিবর্তন, এই যে সাময়িক পরিবর্তন বলে, এই পরিবর্তনটা কিন্তু জলবায়ুর পরিবর্তন না। এই পরিবর্তনটা জলবায়ুর পরিবর্তন না, এটি হচ্ছে সাময়িক পরিবর্তন। আর জলবায়ুর পরিবর্তন হতে হলে হাজার হাজার বছর, 10,000 বছর হতে পারে বা লক্ষ বছর, ঠিক আছে বন্ধুরা? অনেক দিন ধরে যদি একই অবস্থা থাকে, তাহলে কি হবে? সেটি হবে সেই জায়গার জলবায়ু। আমরা যে ঋতুচক্র, তাই না বন্ধুরা? ঋতুচক্র দেখি আমরা,
আষাঢ় শ্রাবণ বর্ষা, তারপরে কি ভাদ্র আশ্বিন শরৎ। এটা কিভাবে আমরা জানি? আমরা তো জন্ম থেকেই দেখে আসছি, তাই না? হ্যাঁ, আমরা জন্ম থেকেই দেখে আসছি। যেমন পৌষ মাস এলেই শীত আসে আমাদের দেশে, তাই না বন্ধুরা? হ্যাঁ, পৌষে প্রচন্ড শীত পড়ে। আমরা কিন্তু এই ধারণা আমাদের আগে থেকেই থাকে। পৌষ আসার আগে আমরা কি শীতের বস্ত্র কিনি। কে কি কিনবো, কিভাবে শীতকে আমরা প্রতিহত করব, তাই না? কিন্তু এটি আমরা কিভাবে জানি? কারণ বছরের পর বছর, বহুত বছর ধরে এভাবেই চলে আসছে। তাহলে আবহাওয়ার পরিবর্তন হতে কিন্তু বহুত বছর, ভুল হয়েছে, জলবায়ুর পরিবর্তন হতে বহুত বছর সময় লাগে। হ্যাঁ বন্ধুরা, আমরা জলবায়ুর পরিবর্তনে কিছু ছবি দেখাবো। দেখি আমরা। দেখো বন্ধু, এই চিত্রটা, এই ছবিটা দেখো, দেখতে পাচ্ছ তোমরা? ভালো করে দেখো। দেখো বন্ধুরা, ভালো করে দেখো। হ্যাঁ, কেমন লাগছে? কেমন যেন মনে হচ্ছে, তাই না? এক পাশ কি বলো তো, সবুজের সমারোহ, আরেক পাশ মনে হচ্ছে মাটি ফেটে চৌচির হয়ে গেছে, তাই না? ডালপালা শুকিয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু কি বলতো, তাপমাত্রা পরিবর্তনে হয়েছে। বন্ধুরা, এই যে দেখো সবুজ, এই ছবিটির সবুজ অংশ দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই ছবিটির সবুজ অংশে তাপমাত্রা কম আছে, অপেক্ষাকৃত কম, অর্থাৎ পরিবেশের সাথে ভারসাম্য বজায় করে আছে, তাই না? এখানে ফসল সবুজ সবুজ, গাছপালাও সবুজ। আর এপাশে কি হয়েছে বলতো? মাটি ফেটে চৌচির হয়ে গেছে, ডালপালা শুকিয়ে গেছে। এখানে কি প্রচন্ড তাপমাত্রা, তাই না? হ্যাঁ, তাপমাত্রার কারণে হয়েছে। তাহলে জলবায়ুর পরিবর্তন কিসে হয় জানো? তাপমাত্রার পরিবর্তনের কারণে, বৈশ্বিক উষ্ণায়ন যাকে বলে। হ্যাঁ বন্ধুরা, আমরা আরেকটি ছবিও দেখতে পারি। বৈশ্বিক উষ্ণায়ন, তাই না বন্ধুরা? বন্ধুরা দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আমরা একটু আলোচনা করি, একটু বলি তাহলে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে কিসের কারণে? জলবায়ুর পরিবর্তন দুই ভাবে হয়। একটি কি জানো? মনুষ্য সৃষ্টি, আর একটি প্রকৃতিগত ভাবে। মনুষ্য সৃষ্টি একটি হচ্ছে বন্ধুরা প্রকৃতিগত ভাবে, আরেকটি হচ্ছে মনুষ্য সৃষ্টি। মনুষ্য সৃষ্টি। হ্যাঁ বন্ধুরা, আমরা আজ মনুষ্য সৃষ্টি বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে আলোচনা করব। আমরা আজ মনুষ্য সৃষ্টি বৈশ্বিক উষ্ণায়ন। মনুষ্য সৃষ্টি কি? মানুষ যেগুলো সৃষ্টি করে, তাই না? মানুষ যে বিপর্যয় ডেকে আনে। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজ, আমি তো আগেই বলেছি, পাঠ্যাংশ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। পাঠ্যাংশ বৈশ্বিক উষ্ণায়ন। হ্যাঁ বন্ধুরা, এখন বৈশ্বিক উষ্ণায়নটা কি বন্ধুরা? কি জানতেছি, তাই না? আমরা বলেছি না, আমি বিজ্ঞান হচ্ছে জ্ঞান, শুধু জানা আর জানা। আমরা এই তো আজ আমরা বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে জানবো। কারণ কি জানো? এটি না জানলে আমরা পৃথিবী
পৃথিবীকে কিভাবে রক্ষা করব? হ্যাঁ বন্ধুরা, বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে বায়ুমণ্ডল। বৈশ্বিক উষ্ণায়ন গ্রিন হাউস গ্যাসের প্রভাবে, গ্রিন হাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডলে ক্রমশ উষ্ণতা বৃদ্ধি, এটি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। কি বলতো, দেখেছো খুব গরম পড়ছে তাই না? বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডলে ক্রমশ ক্রমশ হতেই চলছে, বৃদ্ধি পাচ্ছে, ক্রমশ বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধিকে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে গ্রিন হাউস গ্যাসটা কি, তাই না বন্ধুরা? আমরা জানবো গ্রিন হাউস গ্যাসটা কি। গ্রিন হাউস গ্যাস হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড, মিথেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, CO2, মিথেন, CH4, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এই তিনটি গ্যাসের সমন্বিত একটি গ্যাস। বোঝা গেছে বন্ধুরা? গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাসটা কি বন্ধুরা? কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড, এই তিনটি গ্যাসের সমন্বিত একটি গ্যাস। এই গ্যাসটি যখন বায়ুমণ্ডলে প্রচন্ড আকারে আশঙ্কাজনিতভাবে বৃদ্ধি পায়, তখনই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। বন্ধুরা, কার্বন ডাই অক্সাইড তো আমরা জানি তাই না? হ্যাঁ, আমরা যে গ্যাস কি নিঃসরণ করি, যেটি নিঃসরণ করি তাই না? আর নাইট্রাস অক্সাইড একটা নতুন জিনিস তাই না? নাইট্রাস অক্সাইড হচ্ছে আমরা ফসল বৃদ্ধির জন্য, আমাদের ফসল বৃদ্ধির জন্য জমিতে কি দিই বলো তো? সার দেই তাই না? নাইট্রোজেন সার। তোমরা তো সবাই নাইট্রোজেন সার চেনো তাই না বন্ধু? হ্যাঁ, সাদা যে সার প্রত্যেকের বাবা দাদা কি করে জমিতে ফসল বৃদ্ধির জন্য সার প্রয়োগ করে না? হ্যাঁ, সাদা সার। ওই সারটা যখন আমরা এখন প্রচুর পরিমাণ কিন্তু জমিতে ব্যবহার করছি, এই সারটাই কি করে গ্যাস হয়ে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, এটি হচ্ছে কি জানো? নাইট্রাস অক্সাইড। হ্যাঁ বন্ধুরা, তাহলে এই গ্রিন হাউস এই গ্যাসের কারণে কি হয় বলতো? জলবায়ুর পরিবর্তন হয়। আর জলবায়ুর পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি তাই না? হ্যাঁ বন্ধুরা, আমরা প্রতিনিয়তই বুঝতে পারছি জলবায়ু পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। কিভাবে বলতো? এই আমাদের প্রতি বছর ঝড়, সাইক্লোন, টর্নেডো আসছে না? কিছুদিন আগে আমফান ঝড় হয়ে গেছে। এই ঝড় কিসের কারণে হয়েছে জানো? হ্যাঁ, জলবায়ুর পরিবর্তন, আবহাওয়ার জলবায়ুর পরিবর্তন হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখি বন্ধুরা, এটি কি তোমরা চেনো বলো তো? হ্যাঁ, সবাই চিনি, আমাদের প্রত্যেকের স্কুলে আছে তাই না? হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে কি ভূগোল, পৃথিবী তাই না? হ্যাঁ, পৃথিবীর মডেল, এটি আমাদের পৃথিবী। তাহলে এই পৃথিবীতে আমরা কোথায় বাস করি? এটি হচ্ছে কি জানো? দেখো বন্ধুরা, দেখো পৃথিবীর পৃষ্ঠটা কি? পিঠ, পৃথিবীর একটা পিঠ, উপরিভাগ। হ্যাঁ, পৃথিবী পৃষ্ঠ, এই পৃথিবী পৃষ্ঠে আমরা বাস করি তাই না? সূর্য থেকে এর পাড়ি দিয়ে কি মহাবিশ্ব তাই না বন্ধুরা? হ্যাঁ, সূর্য থেকে আগত তাপ শক্তি এই পৃথিবী পৃষ্ঠে পড়ে উত্তপ্ত করে, উত্তপ্ত কি তাপীয় করে তাই না? গরম করে তোলে। হ্যাঁ বন্ধুরা,
সূর্য থেকে কি শুনছো তোমরা? হ্যাঁ, মনোযোগ সহকারে শুনবে, না হলে আমরা জানতে পারবো না। সূর্য থেকে আগত তাপ শক্তি পৃথিবী পৃষ্ঠে পড়ে কি করে? উত্তপ্ত করে। আবার এই বিকিরিত তাপ বায়ুমণ্ডলে, অধিকাংশ তাপই বায়ুমণ্ডলে ফিরে যায়। কিন্তু এই মনুষ্য সৃষ্টি যে বিপর্যয়গুলো আমরা কি করছি বলো তো? হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদনের জন্য কি করছি? বিদ্যুৎ উৎপাদনের জন্য কলকারখানা সৃষ্টি করছি অধিক হারে, তাই না? হ্যাঁ, তেল গ্যাস পোড়াচ্ছি না? হ্যাঁ বন্ধুরা, যানবাহনের যে ধোঁয়া, কালো ধোঁয়া, এখান থেকে যে গ্যাস বের হচ্ছে, নির্গত হচ্ছে, এটি কি বায়ুমণ্ডলকে কি করছে বলতো? দূষিত করছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, এবং ব্যাপক হারে আমরা বন উজাড় করে ফেলছি। এই গ্যাস কি করছে? এই যে সূর্য থেকে যে তাপ শক্তি আসছে, এটি বিকৃত হওয়ার পর পুনরায় ফিরে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। আমাদের যে গ্রিন হাউস আমি একটু আগে আলোচনা করেছি না? হ্যাঁ, গ্রিন হাউস সেই গ্যাস কি করে? এই তাপ বায়ুমণ্ডলে ফিরে যেতে বাধা সৃষ্টি করে। তারপরে কি করে? এই তাপ এখানে থেকে যায়, অতএব বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি পায়। এটি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। বন্ধুরা, নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো? হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকে এখন আমরা কোথায় যাব জানো? আজকে মূল প্রশ্নে যাব। আমরা আজকে আমাদের মূল প্রশ্নে যাব। হ্যাঁ বন্ধুরা, দেখো আমাদের প্রশ্নটি হচ্ছে পৃথিবীর পাঠের আজকে প্রশ্ন হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রার কি কোনো পরিবর্তন হচ্ছে? পৃথিবীর গড় তাপমাত্রা কি কোনো পরিবর্তন হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, এটি দেখার আগে আমরা একটি তোমাদের লেখচিত্র দেখাবো। বন্ধুরা, প্রশ্নটি তুলে নাও, খাতায় তুলে নাও। পৃথিবীর গড় তাপমাত্রা কি কোনো পরিবর্তন হচ্ছে? লিখে নাও, ঝটপট লিখে ফেলো। পৃথিবীর গড় তাপমাত্রা কি কোনো পরিবর্তন হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আমি তোমাদের একটি লেখচিত্র দেখাবো। বন্ধুরা, খুব ভালো করে পর্যবেক্ষণ করবে। এখন কিন্তু পর্যবেক্ষণের সময়, খুব ভালো করে পর্যবেক্ষণ করবে। বিজ্ঞান মানেই পরীক্ষণ, পর্যবেক্ষণ, তাই না? হ্যাঁ বন্ধুরা, দেখো এই লেখচিত্র হচ্ছে কোনো বিষয়, কোনো সমস্যা আমরা চিত্রের মাধ্যমে যখন প্রকাশ করি সেটি হচ্ছে লেখচিত্র। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, দেখি আমরা। এটি হচ্ছে সাল 1860 সাল, তোমাদের বইতে আছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 12 অধ্যায় বের করো। জলবায়ু পরিবর্তন 81 পৃষ্ঠা। হ্যাঁ বন্ধুরা, বের করো। হ্যাঁ ঠিক আছে, এই চিত্রটা তোমরা দেখো, ভালো করে দেখো। 1880 সাল, 1860 সাল ভুল হয়েছে আমার। 1880, 1920, 1940, 1960, 1980 এবং 2000। হ্যাঁ, এটি কি আছে দেখো তো? বৈশ্বিক গড় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস। এই পাশে আছে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি। ঠিক আছে? হ্যাঁ, দেখো 1860 সালে তাপমাত্রা কত ছিল?
ওই তো দেখতে পারো, এদিক দেখতে পারো, আমার দিক দেখো, বোর্ডের দিক তাকা। 1860 সালে ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। কত ছিল? 13.5 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস থেকে শুরু করে বৃদ্ধি পেল কত? 60 সালে বৃদ্ধি পেল 13.7 এর একটু উপরে গেছে, তাই না? হ্যাঁ, 13.7 এর ঘরে 7 পর্যন্ত 13.7 ডিগ্রি সেলসিয়াস। আবার কি করছে দেখো তো, নেমে গেছে। নেমে গেছে না? হ্যাঁ, নেমে গেছে। 1880 সালে নেমে গেছে। আবার একটু বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেতে পেতে 13.9 এর একটু নিচে 13.8 এ আবার নিচে নেমে গেছে। 1900 সালে নেমে গেছে। নেমে গেছে আবার উঠছে উঠছে। এটি কি জানো? তাপমাত্রা। এটি গড় তাপমাত্রা, পৃথিবীর গড় তাপমাত্রা। 1920 সালে কত হয়েছে? নিচে নেমে এসেছে 13.7 ডিগ্রি থেকে উপরে উঠে গেছে। এই তো উঠে গেছে, দেখো তোমরা, দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, 1960 সালে এই তো 14.0 ডিগ্রি সেলসিয়াসে, এই যে দেখো 14.0 ডিগ্রি সেলসিয়াসে আবার নেমে গেছে তাপমাত্রা। দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, আবার নেমে গেছে, আবার উঠছে উঠছে, আবার উঠছে, এই তো উঠে গেছে। তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা কি হচ্ছে একটু চিন্তা করি আমরা একটু চিন্তা করি। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর গড় তাপমাত্রা কি হচ্ছে দেখো, ওঠানামা করছে, তাপমাত্রা ওঠানামা করছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাপমাত্রা ওঠানামা করছে। এই দেখো, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে। যেমন 1860 সালে দেখো, 1860 সালে ছিল 13.7 শুরু হয়েছে তাপমাত্রা। 13.5 থেকে 13.7 ডিগ্রি সেলসিয়াসে ছিল। 2000 সালে কত হয়েছে দেখো, 14.4 ডিগ্রি সেলসিয়াস। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ বন্ধুরা, 14.4 ডিগ্রি সেলসিয়াস। কত ছিল দেখো, ছিল 1860 সালে ছিল কত? 13.7 ডিগ্রি সেলসিয়াস। আর 2000 সালে কত হলো? এই তো দেখো, এই কর্নারে 14.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি 13.7 আর 14.4 বৃদ্ধি পেয়েছে না? হ্যাঁ বন্ধুরা, যদিও ওঠানামা করছে তবুও কিন্তু পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। দেখো, বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরীক্ষণ করে বুঝেছিলেন বা জেনেছেন যে পৃথিবীর গড় তাপমাত্রা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের সেই প্রশ্ন কি, আমরা এবার এটি দেখি, পৃথিবীর গড় তাপমাত্রা কি কোনো পরিবর্তন হচ্ছে? কি হবে বলো তো এবার? কি বন্ধুরা? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার প্রশ্নটি এবার তোমাদের কাছে সহজ হয়ে গেছে। হ্যাঁ, পৃথিবীর গড় তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, যদিও ওঠানামা করছে। কোনো সালে নেমে চলে এসেছে, আবার কোনো সালে উঠেছে, বেড়ে গেছে। তাহলে কি বলতে পারি আমরা? ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা আরেকটি চিত্র দেখতে পাই। দেখো, ঢাকার বার্ষিক গড় তাপমাত্রার পরিবর্তন। এটি কি হলো? আমাদের বিভাগ ঢাকা না, বাংলাদেশের ঢাকা। তাহলে ঢাকার বার্ষিক গড় তাপমাত্রার পরিবর্তনটা আমরা দেখতে পাই। দেখো, 1997 সালে কত হয়েছে? সর্বনিম্ন 25.5 থেকে একটু বেশিতে হয়তো 25.8 হতে পারে, তাই না? দেখো, 25.8। আর
নেমেছে দেখো। হ্যাঁ, এই ঘরে 26.5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে 26.6 ডিগ্রি থেকে একটু বেশিতে ছিল 25.5 ঘরে বৃদ্ধি পেয়েছে কত 26.0। দেখা যাচ্ছে বন্ধুরা, বুঝতে পারছো? এটাই থেকেও কিন্তু আমরা বুঝতে পারি আমাদের যে ঢাকার বার্ষিক গড় তাপমাত্রাও কিন্তু পরিবর্তন ঘটছে, তাই না? বৃদ্ধি পাচ্ছে। এই দাগ দিয়ে আমরা কি বোঝাচ্ছি? ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেখো এখান থেকে শুরু করে কিন্তু একটু উপরের দিকে উঠছে। তাহলে এটি কি বোঝাচ্ছে বলো তো? ক্রমান্বয়ে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে বন্ধুরা আজ আমরা কি জানলাম? জলবায়ু কাকে বলে? জলবায়ু কি? আবহাওয়া কাকে বলে? বৈশ্বিক উষ্ণায়ন, তাই না? কি কারণে জলবায়ু পরিবর্তন ঘটে? জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন বা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। আমরা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বা বৈশ্বিক উষ্ণায়ন জানলাম, জেনেছি না? হ্যাঁ। তারপর পৃথিবীর গড় তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে কিনা এটি কিন্তু আমরা খুব ভালোভাবে এখন নিজেরা কি বুঝতে পেরেছি এবং বর্ণনা করতে পারবো খুব ভালোভাবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা ঢাকার তাপমাত্রা জানলাম। তাহলে বন্ধুরা আমরা তো বই খুলেছি, তাই না? আমরা একটু দেখি। হ্যাঁ, জলবায়ুর পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণায়ন চিত্র আছে একটি। ঢাকা বার্ষিক গড় তাপমাত্রা পরিবর্তন। বন্ধুরা জলবায়ুর পরিবর্তন আমি একটু পড়ে দেখি। জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। কি আমি বলেছিলাম না? হ্যাঁ, কোন অঞ্চলের আবহাওয়া কখনো স্বাভাবিক থাকতে পারে, আবার কখনো চরম অবস্থা দেখা দিতে পারে। আবহাওয়ার এই পরিবর্তন ওই অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের প্রবণতা দ্বারা নির্ণয় করা যায়। আবহাওয়ার এই ভিন্নতা একটি স্বাভাবিক ঘটনা। আমি তো তোমাদের আগেই বলেছি, তাই না বন্ধুরা? কোন স্থানে জলবায়ু হঠাৎ পরিবর্তন হয় না, তবে আমরা এখন জলবায়ু পরিবর্তন উপলব্ধি করতে পারি। কি বন্ধুরা? হ্যাঁ, আমরা এবার তোমাদের বাড়ি কাজ করব। আমরা এখন বাড়ি কাজ দিচ্ছি। দেখো 82 পৃষ্ঠায় পূর্ব অভিজ্ঞতা থেকে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1 নাম্বার, তোমার কি মনে হয় জলবায়ু পরিবর্তিত হচ্ছে? আমরা খুব সহজেই পারবো, তাই না বন্ধু? হ্যাঁ। কেন এমন মনে হচ্ছে প্রমাণ সহ তোমার মতামত উপস্থাপন করো। এটি তোমরা কি করবে জানো? বাড়িতে বসে খাতায় লিখবে আর যা জেনেছো এই পাঠ থেকে যা শিখেছো সেইভাবেই লিখবে। যদি মনে করো জলবায়ু পরিবর্তিত হচ্ছে, তবে জলবায়ুর এই পরিবর্তন কি আমাদের জন্য ভালো না খারাপ? কি নিশ্চয়ই বুঝতে পেরেছো? অবশ্যই খারাপ, তাই না? হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ। তোমাদের সাথে অন্য একদিন দেখা হবে। সবাইকে ধন্যবাদ।